প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 এবং 2 প্লাস 3.3 এই সংক্রান্ত তোমরা সাধারণত বোর্ডে এক সেট প্রশ্ন পাও, সেই প্রশ্নের সমস্যার সমাধান করছি। আজকে আমি 2020 সালের যে প্রথম অঙ্কটি আসছিল সৃজনশীল, সেই অঙ্কটির সমস্যার সমাধান করছি এবং তোমাদের বোঝাতে চেষ্টা করছি। দেখো, এরকম উদ্দীপক, এই উদ্দীপকটা দিয়েছিল 2020 সালে ঢাকা বোর্ড। পি প্লাস কিউ সমান রুট 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট 6 এবং এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 4। এই অঙ্কে আমাকে প্রথম যেটা কোয়া বলছিল যে 4x স্কোয়ার মাইনাস 12x ওয়াই প্লাস 9y স্কোয়ার মাইনাস 16 জেড স্কোয়ার, একে উৎপাদকে বিশ্লেষণ করো। লিখলাম না কি উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষণ করো। সরি, আমি যে কলমটা নিয়েছি এটা কালি। দেখো, একে উৎপাদকের সে বিশ্লেষণ। তো এই অঙ্কটা আমি করছি, একটু মুছে দিচ্ছি। উৎপাদকের বিশ্লেষণ একবারে সরাসরি আমাদের দেওয়া আছে, আমি লিখছি এটা। দেখো, এখান থেকে আমি কিন্তু লিখতে পারি 2x এর পুরো আমি হোল স্কয়ার দিতে পারি, মাইনাস 2 ইন্টু 2x দাও। এখানে দেখো 12 2 ইন্টু 2 4 হয়েছে। এখানে যদি আমি 3y দিই, দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 অর্থাৎ 12 প্লাস যদি এখানে 3y এটা যদি হোল স্কয়ার দিই 3 স্কয়ার 9y স্কয়ার, এটা ঠিক আছে। দেখো, এই জায়গাতে আমার 4z যদি হোল স্কয়ার দিই এটা দেওয়া যায় 4 স্কয়ার 16 z স্কয়ার z স্কয়ার। দেখো, এইটুক দিয়ে একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b, অর্থাৎ আমি এইটুককে যদি a ধরে নিই তাহলে a স্কয়ার মাইনাস আর এইটুককে b ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমাদের আসে 2x মাইনাস 3y হোল স্কয়ার মাইনাস 4z এটা টু হোল স্কয়ার। তো এইটা আবার একটা সূত্র আসে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। মনে করো এইটুক a আর এইটুককে যদি b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি সূত্র কিন্তু তোমাদের দেখো, তাহলে এটা হবে 2x মাইনাস 3y, এটা ঠিক থাকবে, প্লাস হবে এটা 4z আর একবার এইটা মাইনাস এটা। দেখো 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা একে উৎপাদকে এই কয়েক লাইন, এই লাইন তো দেওয়ার পরবর্তী 3 লাইন, এটাই আনসার। আশা করি এটা বুঝতে পারছো। এটা খুব সহজ অঙ্ক, 2x মাইনাস 3y প্লাস 4z আর হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা আনসার। তো চলে যাচ্ছি খ নম্বর। দেখো, ক্ষয়ে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে পি কিউ প্লাস কিউ কিউ ইকুয়াল 9 রুট 3 ডিভাইডেড 4। তো দেখো, এই অঙ্ক করতে গিয়ে আমাকে দেখো দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ সমান রুট 3, এটা আমি 1 নম্বর দিলাম। আবার এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু রুট 6, এটা 2 দিয়ে দিলাম আমি। দেখো, 2 নং হতে পারে, এখানে লিখি, এখানে মাথায় ফোঁটা দেওয়া উচিত। 2 নং হতে পায় এই 2 নম্বর। দেখো, আমার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তাহলে খুব সহজ, এটা পি প্লাস কিউ হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি রুট 6 কে এইভাবে লিখতে পারি, রুট 3 ইন্টু রুট 2। রুট 3 এবং রুট 2 গুণন করলে তোমার রুট 6 হবে। আর এটাতে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে বলা করে এ, এটাকে বি। আচ্ছা, দেখো এইটার মান আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ সমান রুট 3, এটার মান বসিয়ে দিলাম পি মাইনাস
কিউ ইকুয়াল টু √3 ইন্টু √2। এইবার দেখো আমার এদিকেও √3 এদিকেও √3, উভয় পাশের একই জিনিস তুলে দেওয়া যায়। তুলে দিলে এখানে দেখো পি মাইনাস কিউ ইকুয়াল টু আসে আমার √2। এইবার একটা কাজ করব, আমি যদি এ কিউ মাইনাস বি কিউব অর্থাৎ পি কিউব প্লাস কিউ কিউবের সূত্রকে যদি ভাঙি তাহলে এটা হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল হবে আমার পি প্লাস কিউ হোল কিউব প্লাস আছে মাইনাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটা আমার সরি এটা প্লাস দিব, ভুল মাইনাস দিয়েছি, এই সূত্রটা আমার হবে। তাহলে দেখো আমার পি প্লাস কিউ এর মান কিন্তু আছে, পি প্লাস কিউ √3, আমার পি আর কিউ এর মান নেই। এইটা পি কিউ এর মান বের করতে হলে দেখো আমরা জানি 4ab সূত্র দিয়ে আমরা করলে আমাদের সহজ হবে। আমরা জানি 4pq যদি দাও অর্থাৎ 4ab সূত্র ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এটা হোল স্কয়ার। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস e মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র থেকে এটা আমরা পাই 4pq। দেখো লিখলাম 4pq, এইটার মান কিন্তু আমরা দেখো দেওয়া আছে √3, আর এই পি কিউ এর মান পি মাইনাস কিউ এর মান পেয়েছি আমরা a স্কয়ার মাইনাস মাইনাস, এটার মান হলো দেখো √2 a স্কয়ার। আমি আবার বলছি পি প্লাস কিউ এর মান √3 স্কয়ার মাইনাস মাইনাস পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ এর মান √2 a স্কয়ার। দেন এই পাশে 4pq আছে, স্কয়ার রুট কেটে যায় 3 হয়, মাইনাস স্কয়ার রুট কেটে যায় 2 হয়। তো 3 থেকে 4pq 3 থেকে 2 গেলে তো 1, সুতরাং আমার pq এর মান কি আসে দেখো, pq এর মান আসে 1/4 অর্থাৎ 1/4। এইবার আমরা লিখব বাম পক্ষ। দেখো বাম পক্ষ পি কিউব প্লাস কিউ কিউব, এটা সূত্র দিয়ে দিচ্ছি। দেখো পি প্লাস কিউ হোল কিউব প্লাস আছে মাইনাস 3পি কিউব ইন্টু পি প্লাস কিউব, এটার মান দেখো √3 এরপর কিউব মাইনাস 3, এই পি কিউ এর মান 1/4। দেখো এই যে পি কিউ, এই পি কিউ এর মান 1/4, আর পি প্লাস কিউ এর মান তো √3 পুর কিউব মানে 3√3। যদি তোমার √5 এর পুর কিউব হয় 5√5, √6 এর পুর কিউব হলে 6√6, এটা মনে রাখবে। √3 এর পুর কিউব অর্থাৎ 3টে √3, √3 পুর কিউব কি আমি দেখো এটা ব্যাখ্যা করতেছি, √3 স্কয়ার ইন্টু √3 স্কয়ার, এই স্কয়ার রুট কাটে যায় 3 হয়, আর এই √3টা থাকে 3টে, এই দুইটা আর এই একটা 3টে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবং পারবে। যারা একেবারে একটু যারা অঙ্কে দুর্বল এই জিনিসটা তাদের সমস্যা হবে। দেখো √3 পুর কিউব তাহলে হলো আমাদের আসলো 3√3। দেখো 3 1 আর √3 এগুলো গুণন করলে হয় 3√3 ডিভাইডেড আমার 4। এই 4 আমার দেখো এবার লসাগু নেওয়া যায়। 4 যদি লসাগু হয় এর নিচে কিন্তু কিছু নাই, 1 দিয়ে 4 এর ভাগ করলে 4, এই 4 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো 3, মূলত হবে এটাকে গুণ 3 4 12 আর এই √3, অর্থাৎ 3√3 এর মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক আছে, এই সবগুলো গুণ 3 আর 4 গুণন করে দিয়েছি 12 √3 মাইনাস এটা আর এটা ভাগ করলে 1 দিয়ে এটা গুণন করলে 3√3, 12√3 থেকে অর্থাৎ 12 থেকে 3a বাদ দিলে 9, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে 9√3। তোমাদের একটু বুঝতে সমস্যা, এটাকে মনে করবে 12 থেকে 3a বাদ দিলে 9a, তো অর্থাৎ 12√3 থেকে যে 3√3 বাদ দেওয়া হয় 9√3 ডিভাইডেড 4, এটা দেখো আমাদের প্রমাণ এসে গেছে। এটা তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান এমনি একটু লেখা এদিকে উচ্চতে হয়ে গেছে, ডান পক্ষ
প্রমাণিত। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো, খুব সহজ। এখানে আমি আবার বলছি রুট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট 6 কে রুট 3 রুট 2 নেওয়া যায়, এটার মান রুট 3, উভয় দিকে রুট 3 চলে গেলে টি মাইনাস কিউ সমান রুট 2। এটা তো 4ab সূত্র দিয়ে হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছি গ নাম্বারে। দেখো এই গ নাম্বারটাতে আমাদের কাজ করতে হবে, এই উদ্দীপকের এটা এই স্থান থেকে a সমান y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, a সমান এই a সমান যদি আমি এইটুক ধরি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, যদি এইটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে বা দেখাও যে y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল my। তো এটা আমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে, যেটাই বলো একই। দেখো যে দেখো আমাদের দেওয়া আছে, কালি শুকায় যাচ্ছে, দেওয়া আছে, একটু অসুবিধা হচ্ছে। দেখো কালি শুকায় গেছে, দেওয়া আছে, আমি লিখি a সমান y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, এবং এটা আমি এক ধরে নিলাম, এবং a ইকুয়াল দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আচ্ছা এক ধরলাম না, একের এই এর মানটা এখানে আমি বসিয়ে দিলাম, y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, এর মানটা এই এর মান বসিয়ে দিলাম, ডান পক্ষে যা আছে তাই m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 2। এটাকে আমি এবার ফেলাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম ফরম্যাটের সূত্র। দেখো y এর উপর স্কয়ারের উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ারের উপর স্কয়ার, এভাবে দেওয়া যায়। এতে 1 স্কয়ার 1 হয়, y পাওয়ার 4 এটা, আর যা ডান পক্ষ থাকলো m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। দেখো এটা আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র রাখতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, এটাকে মনে করতে হবে a, আর এই 1/y স্কয়ার একে b মনে করলে, এরকম ধরে নিলে এটা হোল স্কয়ার, এখানে প্লাস আছে, এই জায়গাতে মাইনাস 2y স্কয়ার ইনটু 1 ডিভাইডেড y স্কয়ার, যা ডান পক্ষ আমাদের রয়েছে m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। দেখো এইখানে y কাটা যায়, এখান থেকে শুরু করছি, এটা এইখানে যা আছে তাই লিখলাম, এই যে y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার, এর পুরো হলো হোল স্কয়ার, আর এইখানে y স্কয়ার কাটা দিলে 2 আর মাইনাস 1 কোন হবে -2 ইকুয়াল, আমাদের ডান পক্ষ যা আছে আমরা তাই লিখব, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই 2টা প্লাস আছে, ওই পাশে গেলে দেখো মাইনাস হয়ে যাবে, y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার, আমি লিখি এরপর হোল স্কয়ার, এইটা দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্লাস 2। আমাদের কিন্তু এখন এই মূল কাজটা করতে হবে ডান পক্ষে। দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, এই 2 হয় হচ্ছে 4। দেখো এইখানে দেখো m স্কয়ারের উপর যদি তুমি স্কয়ার দাও m পাওয়ার 4, আর এইখানে দেখো 2 স্কয়ার, দেখো এইখানে যদি আমি 2 ইনটু m স্কয়ার ইনটু 2 দিতে পারি, এটা পরে কিন্তু দেখো a স্কয়ার প্লাস 2, এটাকে a মনে করো, তো এই 2 তো b, অনেকে কিউ মনে করো না, আমি 2টা ভালো করে দিচ্ছি, 2 স্কয়ার, এটা দিয়ে দেখো সূত্র পরে m স্কয়ার প্লাস 2, এটা আমার হোল স্কয়ার। আচ্ছা এইদিকে যা আমাদের ছিল এটা একেবারে অপরিবর্তিত অবস্থায় লিখে যেতে হবে, আমি একবারে লিখে যাচ্ছি অপরিবর্তিত অবস্থায়, একটু ছোট হইতে ছোট বড় হচ্ছে, যাই হোক তোমাদের বোঝানোর জন্য এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই লাইনটা অপরিবর্তিত, y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার, এরপর হলো হোল স্কয়ার। আমি একটা কাজ করতে পারি, যেহেতু এদিকেও স্কয়ার আছে এদিকেও স্কয়ার, স্কয়ার উভয় পাশে তুলে দাও, তুলে দিলে দেখো এখান থেকে y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কয়ার, এটা সমান থাকবে আমার
এম স্কোয়ার প্লাস 2। দেখো এইটা এখন প্লাস আছে, আমি মাইনাসে লিখবো। মাইনাসে লিখলে আমার এইরকম ফরম্যাটে আনা যায়। দেখো মাইনাসে লিখলে প্লাস 2, আর এই দেখো প্লাস 2, এই প্লাস 2 প্লাস 2 চলে যাবে এম স্কোয়ার। তাহলে আমাকে মাইনাসের ফরম্যাটে লিখতে হবে। দেখো এখানে বোর্ড এদিকে একটু সংকুচিত। দেখো এইটাকে আমি y মাইনাস 1 ডিভাইডেড y, এটা হোল স্কোয়ার দেওয়া যায়, মাইনাস আছে প্লাস 2y ইন্টু 1 ডিভাইডেড y ইকুয়াল, দেখো এম স্কোয়ার প্লাস 2। এইটাকে দেখো, এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আর তোমরা প্রশ্ন করতে পারো যে এটাতে আপনি প্লাস তো নিতে পারতেন, কিন্তু প্লাস নিলে আবার এই মানটা আসে না। দেখো আর এই জায়গাতে যদি প্লাস হয়, এটা মাইনাস হলে এটা তো প্লাস। এই দেখো এই 2 আর এই 2 চলে যায়, ওয়াই কাটা হয়। এই ফরম্যাট তৈরি করার জন্য y ডিভাইডেড 1 মাইনাস y, এটার পুরো হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল, দেখো এম স্কোয়ার প্লাস 2। কয়েক সেকেন্ড আমি দেখতেছি, বোঝা যাচ্ছে। দেখো এইখানে এই 2 প্লাস আছে, ওই পাশে গেলে দেখো আমার মাইনাস হয়ে যায়। 1 ডিভাইডেড y, এটাকে স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2। অর্থাৎ তুমি এই লাইনটা না লিখেও উভয় পাশে 2 তুলে দেওয়া যায়। তাহলে দেখো এইটাতে দেখো y মাইনাস 1 ডিভাইডেড y, এটার পুরো হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমার থাকে শুধু এম স্কোয়ার, এই প্লাস 2 মাইনাস 2 চলে যায়, শুধু এবার উভয়ের স্কোয়ার তুলে দেওয়া যায়। তুলে দিলে দেখো y মাইনাস 1 ডিভাইডেড y ইকুয়াল টু m, শুধু উভয় দিকের স্কোয়ার বা বর্গমূল করলে। এইবার দেখো এইখানে যদি y লসাগু নাও, y একটা সরাসরি গুণন হয়ে যায়। তোমরা অনেকে 1 ভাগ 1 দিয়ে y এর গুণন করলে y গুণন করলে y স্কয়ার, অথবা একটা থেকে সরাসরি এটা আর এটা গুণন হয়, মাইনাস y ভাগ করলে 1 দিয়ে 1 এর গুণন করলে 1 ইকুয়াল টু m। দেখো এই yটা ভাগ আছে, ওই পাশে গেলে y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল m y, আমাদের প্রমাণ হয়ে গেছে বা দেখানো। দেখা হচ্ছে y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু m y, দেখানো হলো। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। খুব কঠিন অঙ্ক না, সহজই অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো লেখাপড়া করো এবং ভালো রেজাল্ট করো, এই শুভকামনা এবং শুভ প্রত্যাশা করি। আর তবে একটি কথা, এই 2025 সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের একটা সুন্দর নিউজ আছে, তাদের হচ্ছে পাস করাটা সহজ হবে। কারণ তোমরা তথ্য উপাত্ত থেকে 2টি অঙ্ক থাকবে 20 মার্ক, এবং তুমি 20ই অ্যান্সার করতে পারবে, এরকম কন্ডিশন আছে। আমি একদিন তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, এবং কোথায় তোমরা সুবিধা পাবে, কোথায় ভালো করতে হবে, এবং যারা একটু স্টুডেন্ট অঙ্কে একটু দুর্বল থাকে অনেকে যেমন, তারা সহজেই কিভাবে পাস করতে পারে সে নিয়ে কথা বলবো। আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।